গুড মর্নিং বন্ধুরা, একটা নতুন সকাল, নতুন জীবন। যে যেখান থেকে আমার ভিডিও দেখবে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আমি ভালো আছি। আর আজকে আমি অনেকক্ষণ উঠে পড়েছি। উঠে দেখো ফ্রেশ হয়ে রেডি হয়ে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা আমি উঠে আমার ফ্রেশ খাওয়া হয়ে গেছে। এখন ছেলেকে তুলবো। ছেলের যেহেতু আজ থেকে পরীক্ষা, ছেলেকে তুলে ছেলেকে একটু ফ্রেশ দিই, ওঠায়। ঠিক আছে, তোমরা দেখো সারাদিন আমি কী করতে থাকি। এই দেখো, তোমার দাদাভাই কালকে খেজুরের প্যাকেটটা এনেছে। সকালবেলা যেহেতু ড্রাই ফ্রুট আমরা খাই, এই দেখো আমন্ড, বাদাম আর এই খেজুরটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য কালকে নিয়ে এসছে এটা। এই দেখো বন্ধুরা, সকালবেলা উঠেই আমি আগে ঘরের সব পর্দা টর্দা খুলে দিয়ে জানলা টাংলা খুলে দিচ্ছি। আর দেখো, সংসার মানেই তো কাজ, আর কাজ করতে সব মানে মেয়েদেরই বলো বা বউদেরই বলো, যারা সংসার নিয়ে থাকে তাদের কাজ করতে ভালোই লাগে। যারা হাউস ওয়াইফ তারা কাজটাকেই নিজেদের সংসার করতে গিয়ে তাদের কাজটাই হলো সবচেয়ে বড় দায়িত্ব। আমি তো তাই মনে করি, এগুলো হলো সব দায়িত্ব। ছেলের জন্মদিন উপলক্ষে নিয়েছিলাম। আমার ছেলের কালকে হলো জন্মদিন, ওই জন্য আজকে এই চাদরটা আমি ওর বিছানায় পাতবো। এই দেখো, ঘরের চাদর পাতার আগে আমি সব এগুলো একটুখানি ডিপ ক্লিন করে মুছে নিই, কারণ পেছনের ওই শোটা হলো একটু ডিপ ক্লিন করে ভালো করে আস্তে আস্তে মুছতে হয়, যেহেতু এটা প্লাউডেড, বেশি চাপ দেওয়া যায় না। ওই জন্য ওটাকে আস্তে আস্তে মুছে নিই এবং সবই একবার করে মুছে আমি একবারে প্রতিদিনই মুছে নিই, তবুও চাদর পাতার আগে আমি এগুলোকে ভালো করেই পরিষ্কার করে মুছে নিই। এই দেখো বন্ধুরা, এই বেডশিটটা ছেলের ঘরের জন্য বেশি করলাম না, ছেলের তার জন্মদিন। এই দেখো, এখন এই যে খুব ফেসবুকে ভাইরাল না, যে রাবার দেওয়া বেডশিট, এ দেখো আমিও একটা নিয়েছি, দেখি কেমন পেতে হয়, তারপরে যদি ভালো হয় তাহলে আর একটা অর্ডার করবো। আমি নিয়েছি, কিন্তু ঠিক বুঝতে পারছি না কেমন করে পাতবো না পাতবো, দেখছি তবু চেষ্টা করে কেমনভাবে পাতা নিয়ে হয়। ঠিক আছে, তোমরা দেখতে থাকো আমার সারাদিনের ব্লগটা। দেখো বন্ধুরা, ওই চাদরটা নিয়েছিলাম, পাতবো ভেবেছিলাম, কিন্তু পাতা তো হলোই না, এতটাই ছোটো, এই খাটে হলো না, ওই জন্য রেখে দিলাম। বলে না, লোকেটা দেখে হয়তো ভাবলাম জিনিসটা ভালো হবে, ওই জন্যই একটা অর্ডার করেছিলাম। কিন্তু বলে না, মানুষ বোকা একবারই হয়, আর বারে বারে হয় না, নেড়া একবার বেরতে লাগে। তা আমারও সেই জিনিসই হয়েছে। আমি ওইটাকে তুলে রেখে দিলাম, যেহেতু এই খাটটা পাতা হলো না, ওই জন্য আবার এই নতুন বেডশিট আর একটা অর্ডার করেছিলাম। এইটা হচ্ছে, এইটাকে ভাজি পেতে দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, বিছানায় চাদরটা পেতেছি, কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। তোমরা তো আমাকে কমেন্ট করো না, করো না, তো দেখবো কবে তোমরা কমেন্ট আমাকে করো, সেই আশায় আমি থাকলাম। এই দেখো, এই ঘরে বিছানা তোলা পুরো কমপ্লিট। এই দেখো, ওই চাদরটা তো পাতা হলো না, তাই জন্য এই চাদরটা পেতেছি আমি। সব ঘরই গোছানো হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে। এই দেখো, ছেলে পড়তে মনে হয় বাথরুমে গেছে। এই যে পড়তে বসেছে, পরীক্ষা 11টা থেকে। আর এই দেখো, এই ঘরেরও বিছানা সব তোলা হয়ে গেছে। এই দেখো, তোমাদের তো বলাই হয়নি, আমার আগের টিভিটা হঠাৎ খারাপ হয়ে গেছিলো, স্ক্রিনটা চলে গেছিলো, ওই জন্য দেখো নতুন টিভি কিনে নিয়ে এসেছে তোমার দাদাভাই। আবার আগেরটা ছিল 45 ইঞ্চি, এটা হলো 55 ইঞ্চি, আকাই কোম্পানি কিনেছে। এই দেখো, জামা কাপড়গুলো কালকে তোলা হয়েছিল, আজকে সকালবেলা এই জন্য ভাঁজ করে নিলাম একবারে, সোফাটা পরিষ্কার করে ফেলবো, ওই জন্য সব পরিষ্কার করে। এই দেখো বন্ধুরা, আমার ব্রেকফাস্ট, হেলদি, মাই লাভলি হেলদি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এখন এটাকে খাবো, আর তার সঙ্গে খাবো এই দেখো 1 বোতল জল। মানুষের তো শরীর, বলো, মানুষের শরীর কোনো সময় ভালো, কোনো সময় খারাপ। এ তো কোনো গর্বের কথা না যে আমি ভালো আছি, সুস্থ আছি। কে কখন কোনভাবে
রোগে পড়ে বা কোনো অসুস্থতায় পড়ে কেউ জানে না। সেই জন্যই আজকে বলছি, মানুষ সবাই চেষ্টা করে যে নিজেকে ভালো রাখার, নিজের পরিবারকে ভালো রাখার। আমিও চেষ্টা করি। সেই জন্য আজকে আমি তোমাদের সঙ্গে অনেক কিছুই হয়তো বলতে পারি না। আমার অনেক রকমের অসুবিধা, শারীরিক অসুবিধা আছে। যেরকম আমার সুগার আছে, থাইরয়েড আছে, আর সুগারের জন্য আমাকে ইনসুলিনও নিতে হয়, পরিমাণে কম। আগে অনেক বেশি নিতে হতো, এখন থেকে এই খাবারটা খাওয়ার পর থেকে আমাকে অনেক পরিমাণে কম ইনসুলিন নিতে হয়। আগে আমাকে প্রায় দুবেলা মিলিয়ে 45-50 মতো নিতে হতো, এখন সেটা 12 নিতে হয় এক বেলাতে। এখন আগের থেকে অনেকটাই ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সঙ্গে তো এগুলো শেয়ার করা হয় না। আমাকে ইনসুলিন নিতে হয়। আমি একদিন অন্য একটা ভিডিও করে দেখিয়ে দেবো আমি কি কি মেডিসিন খাই, আর কি কি আমার মানে শারীরিক প্রবলেমের জন্য কি কি প্রবলেম আছে এবং কী কী ওষুধ খাই, এবং ইনসুলিনটাও তোমাদের দেখিয়ে দেবো। এই দেখো, ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছিলাম। কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়, যেহেতু উঠে তো আর বসে থাকি না, সারাদিনের অনেক কাজই থাকে, সেগুলো একটু একটু করে সবই করি। এ দেখো, এতগুলো ওপরে ঘর দৌড়, ঝাড় দেওয়া, মোছা, পরিষ্কার করা সবই থাকে। তবে বৃহস্পতিবারে আমাকে রান্নাটা অতটা করতে হয় না, কোনো কোনো দিন করি বা কোনো কোনো দিন আমার যাও করে নেয়। এ দেখো, ঘরগুলো সব ঝাড় দিয়ে ক্লিন করে নিচ্ছি, করে পরিষ্কার করে নিই। তারপর এইবার আমি ঘরগুলো আবার মোছা। এই দেখো, রান্নাঘরটাও এসে নিচে রান্না করে এসে ওপরে রান্নাঘরটা গ্যাস ট্যাসগুলো আবার একবার মুছে নিচ্ছি। কারণ আমি রান্না করি আর না করি, ওপরে যেদিন নিরামিষ হয় বা আমার টুকটাক খাবারটা বা রাতের খাবারটা এগুলো আমরা ওপরেই করি, ওই জন্য ওগুলো সব পরিষ্কার করে আমি ক্লিন করে রাখি। কেন আমার রান্নাঘরটা পরিষ্কার থাকলে আমার ভালো লাগে দেখতে। এবার গ্যাসটা মুছে নিলাম, সব ধুয়ে টুয়ে ঝিকটিক আবার। দেখো বন্ধুরা, আমি পুজো করতে বসেছিলাম, কিন্তু সেই সময় স্ট্যান্ডটা নিয়ে যেতে ভুলে গেছি, ওই জন্য মুখটা অল্প দেখা যাচ্ছে। আমি একটা ইয়ের ওপর রেখেই করেছি। আমি পাঁচারি পড়ছিলাম, লক্ষ্মী পুজো বলে বৃহস্পতিবারে পাঁচারি পড়ছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকাল 5টা বাজে। আমি রাতের জন্য একটু তরকারি করে রেখে, যেন দুপুরে আমাদের যা রান্না হচ্ছে দুপুরে খাওয়া হয়েছে, রাতের রান্না হবে আলাদা হবে। এরকম পটল, আলুটা ভাপে বসিয়েছি, আর এটাকে সোয়াবিন সেদ্ধ করছি। পটল, আলু, সোয়াবিন দিয়ে একটা তরকারি করবো রাতের জন্য। আর রুটি হবে, রুটিটা এখন করবো না, রুটিটা রাত্রি 9-9:30 সময় করবো। এটা করে নিই। দেখো দেখো বন্ধুরা, ছেলে মাঠ থেকে খেলে এলো, এখন পড়তে বসবো, ওই জন্য দুধ তুলে দিলাম। দুধ তুলে দিচ্ছি, মানে ডাইনো শেক দিয়ে দুধ করে গুলে দিচ্ছি। ওইটা খেয়ে আর কি বিস্কুট খেয়ে পড়তে বসবো। বন্ধুরা, এই দেখো, রাতের তরকারি আমার রেডি। সোয়াবিনটা দেখে হয়তো একটু সাদা সাদা মনে হচ্ছে, কিন্তু আমি পুরোটাই কাঁচা লঙ্কায় করেছি, লঙ্কার গুঁড়ো দিয়ে। রান্না বান্না সেরে নিয়ে আমি সন্ধে দেখাচ্ছি কর্পূর আর ধূপ দিয়ে, ভালো করে বাবাকে সন্ধে দেখিয়ে টেকিয়ে তারপরে আমি এটাকে শঙ্খ বাজিয়ে উপরে সন্ধে দেখিয়ে, নিচের ভিডিওটা আর করা হয়নি, নিচেও আমি পুজো সন্ধে দেখিয়ে তারপরে উপরে এসেছিলাম। বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা একটু বেশি করে আঁকতে এসে আমি বসেছি, আর ভিডিওটা একটু আর বেশি বড় করবো না, এতটুকুই থাকবে আজকে। আর আমাকে যদি তোমাদের ভালো লাগে বা পছন্দ হয়, তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করো, আর একটা সাবস্ক্রাইবার হয়ে প্লিজ প্লিজ। এটা বারবারই তোমাদের বলি এবং বারবারই বলবো। দেখবো তোমরা কতদিনে আমাকে একটু বন্ধু থাকো।